হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী 10 এর দাগ আর 11 দাগের অঙ্কগুলো করাবো। তাহলে আসো আমরা দেখে নেবো প্রবলেমগুলো কি আছে এবং কি ফর্মুলায় সলভ করব সেটাও তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রবলেমটা কি আছে। 10 এর দাগের একটা 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তাহলে এটাকে কিভাবে করব? যেখানে যেখানে দশমিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে আসো করে নিই। তাহলে এটাকে কি লিখতে পারি? 243 বাই একের পরে তিনটে শূন্য বসবে হোল টু দি পাওয়ার 2/10। যেখানেই দশমিক আছে সেখানেই আমি ভগ্নাংশ করে নেব ইন্টু 10 তার পাওয়ারে কি হবে 6/10। এবার কোথায় কোথায় কাটাকুটি করা যাবে সেটা তুমি কাটাকুটি করে নেবে। 2 3 6, 2 5 10, 2 5 10। তাহলে এখানে কি থাকলো 243 বাই 1000 হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। এবার এখানে 243কে তুমি কার পাওয়ার আকারে লিখতে পারো? তুমি 3 এর পাওয়ার আকারে লিখতে পারো। কিভাবে? 3 টু দি পাওয়ার 5 মানে কিন্তু তোমার 243 হয়। তোমরা গুণ করে দেখবে 3 টু দি পাওয়ার 5 মানে 243 হয়। আর 1000 কে কি লিখতে পারো? 10 কিউব। আর হোল টু দি পাওয়ার 1/5 যেমন আছে আমি লিখে দিলাম। আর 10 টু দি পাওয়ার 3/5 আমি এটা রেখে দিলাম। এবার কি করছি দেখো, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 করে দিলাম, কারণ a টু দি পাওয়ার m তার পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু n। একই রকম ভাবে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 করে দিলাম। আর এখানে কি থাকলো 10 টু দি পাওয়ার 3/5। এখানে দেখো 5 আর 5 কেটে গেল। এখানে শুধু 3 এর পাওয়ারে 1 আছে, অর্থাৎ শুধু 3টাই আছে, আর কিছু নেই। আর এখানে 10 টু দি পাওয়ার 3/5 আছে লবে, আর 10 টু দি পাওয়ার 3/5 আছে হরে। তাহলে কি করবে এটা? 10 টু দি পাওয়ার 3/5 মাইনাস 3/5। তার মানে কত হবে? 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটা 1 হয়ে গেল। তাহলে 3 হবে তোমার এখানে অ্যান্সার। এবার 3 যত নম্বর অপশনটায় আছে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। 3 কত নম্বর অপশনে আছে দেখো? 3 আছে তোমার অপশন বি তে। তাহলে অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে 16টাকে 2 এর পাওয়ার আকারে ভেঙে দাও, বাকি এদিকে যা আছে তাই রেখে দেবে। 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/2। 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 কত হবে? এখানে 2 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল। এবার তিনটেই গুণ আকারে আছে, আমি তিনটেকেই যোগ করে দেবো। হাফ মাইনাস হাফ প্লাস 2, প্লাস হাফ আর মাইনাস হাফ কেটে গেল। তাহলে কি থাকবে? 2 এর পাওয়ারে শুধু 2 থাকবে। 2 এর পাওয়ারে 2 মানে 4 হবে তোমার এখানে অ্যান্সার। যত নম্বর অপশনে আছে সেটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটায় তোমাকে x এর মান বের করতে বলেছে। তুমি 4k আর 8k দুটো সংখ্যাকেই 2 এর পাওয়ার আকারে লিখতে পারো। তাহলে আগে লিখে নাও। ওখান থেকে দেখো নিশ্চয়ই কোনো সমাধানের পথ তুমি খুঁজে পাবে। 2 এর কিউব হোল টু দি পাওয়ার 3। এবার a টু দি পাওয়ার m তার পাওয়ারে n হলে কি লিখতে পারি? a টু দি পাওয়ার m n। এখানেও লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু n মানে কত হবে? 3 3কে 9। যখন দুটোর ক্ষেত্রেই নিধান একই, তাহলে আমি লিখতেই পারি অতএব 2x সমান 9 or x সমান 9/2। তাহলে 9/2 যত নম্বর অপশনে আছে সেটাই হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা কিভাবে করব ভালো করে লক্ষ্য করো। তুমি এখানে 20 টু দি পাওয়ার -x কে কি আকারে লিখতে পারো? 1/20x আকারে লিখতে পারো। তার কারণ a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n আকারে আমরা লিখতে পারি। আর এদিকে যেমন ছিল 1/7 তুমি রেখে দাও। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। 20 টু দি পাওয়ার x কে 1 দিয়ে গুণ করো, কত হয়? 20 টু দি পাওয়ার x ই হয়। আর 7 কে 1 দিয়ে গুণ করলে তোমার 7ই হয়। এবার তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও। বর্গ করে দাও এদিকে আর এদিকেও বর্গ করে দাও। তাহলে এটা কত হয়ে যাবে? 20 টু দি পাওয়ার x ইনটু 2। আর এখানে কত হবে?
7 এর স্কোয়ার মানে 49। এবার এখানে লিখতে পারো 20 টু দি পাওয়ার x ইন্টু 2 কে তুমি লিখতেই পারো 2x, আর এখানে কত থেকে গেল 49। তাহলে দেখো এরই মান তোমাকে বের করতে দিয়েছিল 20 টু দি পাওয়ার 2x, তাহলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত বেরোলো 49 হবে তোমার এখানে অ্যান্সার। তুমি এখানে ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 500 হলে তোমাকে x এর মানটা বের করতে বলেছে। 4টা এদিকে গুণ আকারে আছে, আমি ওদিকে পাঠিয়ে দেবো, আর 500 কে 4 দিয়ে ডিভাইড করে দেবো। কত হয় বলো, 4 দিয়ে কাটলে 125 হবে, 500 কে ভাগ করলে 4 দিয়ে। এবার 5 টু দি পাওয়ার x সমান 125 লিখে দাও। 125 কে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করো, কি লিখতে পারো 5 টু দি পাওয়ার 3 মানেই হচ্ছে তোমার 125। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুশন টানতে পারো, অতএব x সমান 3। তোমাকে এখানে কি বের করতে দিয়েছে, x টু দি পাওয়ার x, তার মানে কি বোঝাতে চাইছে x এর মানগুলো তুমি দুটো জায়গায় বসিয়ে দাও। x এর মান কত পেয়েছো 3, তাহলে 3 এর পাওয়ারে 3 করলে যত হয় সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। 3 এর পাওয়ারে 3 করলে কত হবে 27 হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 27 টু দি পাওয়ার x সমান 81 টু দি পাওয়ার y হলে x ইজ টু y সমান কত হবে বের করতে হবে। তুমি দেখো 27 কে 3 এর পাওয়ার আকারে লিখতে পারো, আর 81 কেও 3 এর পাওয়ার আকারে লিখতে পারো। তাহলে আগে লিখে নাও, কি লিখতে পারো 3 কিউব হোল টু দি পাওয়ার x, আর এখানে লিখতে পারো 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার y। এবার লিখে দাও এরকম 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। এখান থেকে তুমি এবার কি লিখতে পারো, অতএব 3x সমান 4y। তোমাকে কি বের করতে বলেছে, x ইজ টু y সমান কত হবে, তুমি এখানে লিখে দাও x বাই y সমান হয়ে যাবে 4/3। এটা খেয়াল রাখবে যে এখানে যেমন 4টা y এর সঙ্গে গুণ আছে, এখানেও যেন কোনাকুনি গুণ করলে এই টার্মটাই তোমার আসে, না হলে কিন্তু তোমার হবে না। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো x ইজ টু y সমান 4:3, এটাই হবে তোমার এখানে অ্যান্সার। এই অঙ্কটায় তোমাকে x এর মানটা বের করতে বলেছে। তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি a আর এটাকে যদি b ধরো, তাহলে কি ফর্মে তোমার এই অঙ্কটা দেওয়া আছে ওখান থেকে কোনো সূত্রে তুমি পেয়ে যাবে। দেখো এটা দেওয়া আছে a প্লাস b তার হোল স্কয়ার, আর এটা দেওয়া আছে a মাইনাস b তার হোল স্কয়ার, আর মাঝখানে তোমার মাইনাস চিহ্ন আছে। এটা কিসের সূত্র বলো, এটা হচ্ছে 4ab সূত্র, তোমরা ক্লাস 8 এ করেছো। তাহলে লিখে দাও 4 ইনটু a মানে কত 5 টু দি পাওয়ার 5, আর b মানে কত 0.01। এখানে পয়েন্ট আছে বলে তুমি গুণ আকারে এগুলো লিখে দাও, নাহলে পয়েন্টের সঙ্গে অনেক সময় গুলিয়ে যেতে পারে। তাহলে এখানে লিখে দাও 5 টু দি পাওয়ার x। এরপরে তুমি কি করবে, 4টা যেমন আছে লিখে দিলে, 5 টু দি পাওয়ার 5টা রেখে দিলে, এই দশমিকটাকে তুমি ভগ্নাংশে প্রকাশ করে দাও, এইভাবে লিখে দাও। এরপরে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে কত হবে 25। এখানে কি থাকলো 5 টু দি পাওয়ার 5, আর নিচে কি থাকছে 25। 25 কে তুমি লিখতে পারো 5 এর স্কয়ার, আর এদিকে থাকছে 5 টু দি পাওয়ার x। এবার এখানে ভাগ করা আছে, তাহলে ভাগের ক্ষেত্রে সূচকের বিয়োগ করে দাও, আর এদিকে যেমন আছে 5 টু দি পাওয়ার x তুমি রেখে দিলে। এখানে কি লিখতে পারো 5 টু দি পাওয়ার 3 সমান 5 টু দি পাওয়ার x। এখান থেকে কি কনক্লুশনে আসলে তুমি, অতএব x সমান 3। তাহলে 3 হবে তোমার এখানে সমাধান। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে x এর মান বের করতে হবে। তুমি 27 আর 9 এই দুটো সংখ্যাকে 3 এর পাওয়ার আকারে লিখে নাও। তাহলে আসলে লিখে নেই 3 ইনটু 27 কে লিখতে পারি 3 এর কিউব হোল টু দি পাওয়ার x, আর 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 4। তিনটা যেমন আছে রেখে দিলাম, আর এটা তাহলে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3x, আর এটা কি হয়ে যাবে 2 দিয়ে গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এখানে গুণ আকারে আছে, আমি যোগ করে দেবো সূচকগুলো 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x, আর এদিকে কি থাকবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। দেখো দুদিকেই নিধান যখন সেম আছে, তাহলে আমি কি করতে পারি, অতএব 1 প্লাস 3x সমান 2x প্লাস 8 এই আকারে লিখতে পারি। এবার আমাকে x এর মানটা বের করতে হবে।
এক্স যুক্ত পদগুলো সমান চিহ্নর বাঁ দিকে রাখবো আর এক্স বর্গিত পদগুলো সমান চিহ্নর ডান দিকে রাখবো, তাহলেই আমার এক্স এর মানটা বেরিয়ে যাবে। কত বেরোলো? 7 হবে তোমার এখানে অ্যান্সার। এটার মান বের করতে দিয়েছে, তুমি এই 64টাকে 2 এর পাওয়ার আকারে আগে প্রকাশ করো, কারণ 2 এর পাওয়ার আকারে করা যায়। তাহলে কিভাবে করবে দেখো, 1/2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 2 টু দি পাওয়ার 6 হলে কিন্তু তোমার 64 হয়ে যায়। হোল টু দি পাওয়ার 1/2 যেমন আছে তুমি রেখে দাও। এবার কিউব রুটটা যেমন আছে থাকলো, 1 এর পাওয়ারে হাফ দেওয়া মানে একই হবে, তাহলে ওটা তোমার দেওয়ার দরকার নেই। 2 টু দি পাওয়ার 6 ইনটু 1/2 করে দাও, কারণ হাফটা এর পাওয়ারেও যাবে আর এর পাওয়ারেও যাবে। কাটাকুটি করো, 2 3 6, তাহলে তোমার কি থাকলো? কিউব রুট অফ 1/2 টু দি পাওয়ার 3। এবার এখানে 3 আছে, এটা উঠলে কি হবে? এটা হয়ে যাবে হোল টু দি পাওয়ার 1/3। তার কারণ এখানে দেখো সূত্র আছে n রুট অফ a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই n, সেই সূত্রটাই তোমার এখানে কাজে লাগলো। এবার সিম্পলিফাই করে দাও, 1 টু দি পাওয়ার 1 এর 3 মানে কি 1ই হবে, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 1 এর 3 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 ইনটু 1 এর 3, 3 আর 3 কেটে গেল, তাহলে কি থাকলো? 2 থাকলো, 1 এর 2 হবে তোমার এখানে অ্যানসার। একদম লাস্ট প্রবলেমটা কি দিয়েছে দেখো, এই দুটো সংখ্যা তোমাকে বলে দিয়েছে, বলে দিয়ে বলেছে এদের মধ্যে কোনটা বৃহত্তম যুক্তি সহ লেখো। তাহলে আসো করে নিই, 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 3, এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 3 এর কিউব মানে কত? 27, তাহলে 3 টু দি পাওয়ার 27 এই আকারে লিখতে পারি। আর এটাকে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, মানে এটা কি আকারে দেওয়া আছে? a টু দি পাওয়ার m তার পাওয়ারে n এই আকারে দেওয়া আছে। তুমি এখানে কি লিখতে পারো? a টু দি পাওয়ার m ইনটু n, অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। এবার বলো 3 এর পাওয়ারে 27 হলে সংখ্যাটা বড় হবে নাকি 3 এর পাওয়ারে 9 হলে সংখ্যাটা বড় হবে? যেহেতু 27 9 এর থেকে বড়, তাই 3 টু দি পাওয়ার 27 3 টু দি পাওয়ার 9 এর থেকে বড় হবে, অর্থাৎ এটা বড় হবে এটার থেকে। এটাই তোমার যুক্তি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যে প্রবলেমগুলো করালাম, যদি কোথাও কোনো অসুবিধা থাকে কমেন্ট করতে একদম ভুলবে না। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma is Math. Thank you.